শাস্ত্রীয় বিধান অনুসারে আমি ঈশ্বর পূজা করব এবং ঈশ্বরের কাছে আরতি রাখব। আনিয়া কৃষ্ণের করো কীর্তন সঞ্চার, তবে তো অদ্বৈত নাম সফল আমার। আর আমি যদি সেই কৃষ্ণকে এই জগতে আরাধন করতে পারি, তবে আমার নাম অদ্বৈত। প্রতিজ্ঞা করে বসল। কৃষ্ণ বশ করিবে না কোন আরাধনে, কিভাবে কৃষ্ণকে আমি বশ করব, কিভাবে আরাধনা করব। বিচারিতে এক শ্লোক আইল তার মনে, চিন্তা করতে করতে একটা শ্লোক মনে পড়েছে। এখান থেকে আমাদের আলোচনা 103 নম্বর শ্লোক থেকে। তো সর্বপ্রথমে আমি আমার গুরুপাদ পদ্ম, তার রাতুল চরণে প্রণাম এবং আরতি ভিক্ষা করে আজকের আলোচনা শুরু করব। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণে। শুরু করছি আজকের আলোচনা। তো কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে, বিচারিতে এক শ্লোক আইল তার মনে। আমি কৃষ্ণকে এই জগতে অবতীর্ণ করাবো, তাহলে কৃষ্ণকে কিভাবে পূজা করলে কৃষ্ণ তাড়াতাড়ি খুশি হন। এই চিন্তা করতে করতে শাস্ত্রের একটা শ্লোক মনে পড়েছে, যেটা গৌতমীয় তন্ত্র শাস্ত্রে রয়েছে। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রীণিতে সমাত্মানম ভক্তেভ্য ভক্ত বৎসল। তুলসী দল মাত্রেন, তুলসী দল মানে তুলসীর পাতা। যে ভক্ত নিষ্ঠা সহকারে তুলসী পত্র আর এক অঞ্জলি জল ভগবানকে নিবেদন করলেই ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। তুলসী পাতা আর এক অঞ্জলি জল, আর ভগবানের কিছু লাগবে না। গৌতমীয় তন্ত্র শাস্ত্র আর গীতায়ও ভগবান নিজে বলেছে, পত্রং পুষ্পং ফলম তোয়ম যমে ভক্তিয়া প্রযচ্ছতি। ভগবানকে ভক্তি করে নিবেদন করো, যাই নিবেদন করো, ভগবান আমার নিবেদিত ভোগ তিনি গ্রহণ করেন। কি দিচ্ছি সেটা বড় কথা না। ভালো লাড্ডু বানিয়ে দিয়েছি, ক্ষীর, পুলি, অনেক প্রকার পদ রান্না করে সাজিয়ে দিয়েছি, কিন্তু ভক্তেব্য ভক্তি আপজাচ্ছতি, মানে ভক্তি দিতে হবে মায়া। যে সবজি রান্না করেন না, সবজি রান্না করতে করতে মেন হচ্ছে এই মশলা দিয়ে একটু কষতে হবে। ওই মশলাটা হচ্ছে ভক্তি। ভক্তি না যোগ করলে আপনি যাই দেন না। যেখানে দেখা যায় মহাভারতে দুর্যোধন তিনি জানতেন কৃষ্ণ খেতে পছন্দ করে। গতকালকে আলোচনা করেছিলাম কৃষ্ণ স্বাস্থ্য পছন্দ করে। তো কৃষ্ণ খেতে পছন্দ করে। তো দুর্যোধন চিন্তা করেছিল যে রাজভোগ বানিয়ে খাইয়ে কৃষ্ণকে আমার কবজায় নেব, আমি বশীভূত করে নেব। কিন্তু কৃষ্ণ দুর্যোধনের রাজভোগ, সোনার থালিতে রাজভোগ না গ্রহণ করে
বিদুরের কুটিতে গিয়ে বিদুরের স্ত্রীর হাতে কলার ছিবড়া খেয়েছে মহাভারতে। তো সুতরাং ভক্তি যুক্ত করতে হবে। সবরই মুখের এঁঠো ফলও খাইয়েছে রামচন্দ্র, কেন তার টার্গেট ছিল আমি যে ফলগুলো ভগবানকে খাওয়াবো সেগুলো আদৌ কি টেস্টি, টেস্ট করে দেখি, আমার যদি টেস্ট লাগে তাহলে ভগবানকে খাও। আমি তার মানে এই বলছি না যে আপনিও খেয়ে ভগবানকে দেবেন না। ভক্তিয়া, তাই গীতায়ও ভগবান বললেন যে ভক্ত আমাকে পত্র, পুষ্প, ফল আর জল দেবেন, কিন্তু কিভাবে দেবেন? ভক্তিয়া প্রযচ্ছতি, ভক্তি ভরে দিতে হবে। আর সেটাই এখানে বলছেন অদ্বৈত আচার্য বাবু। হ্যাঁ, শ্লোকে বলা আছে ভক্তেব্য ভক্তবৎসল, কোনো ভক্ত যদি 1 অঞ্জলি জল আর একটা তুলসী পাতা আমাকে দেয়, আমি তার সেই ভোগদ্রব্য গ্রহণ করি। এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন। আচার্য চিন্তা করছেন তাহলে এই শ্লোকের অর্থ কি দাঁড়াচ্ছে? ভগবান কৃষ্ণকে যিনি তুলসী জল আর তুলসী পাতার জল দেবেন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন, জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন। এই শ্লোকে বলা হয়েছে কেউ যদি ভগবানকে তুলসী আর একটু জল অর্পণ করেন, তার ঋণ কৃষ্ণ শোধ করার জন্য চিন্তা করেন, তবে আত্মা বেচি করে ঋণের শোধন, এত ভাবি আচার্য করেন আরাধন। আচার্য তাহলে আমিও জল তুলসী দিয়ে গোবিন্দের সেবা করব, না আমার তো আর কিছুই নাই। এইভাবে আচার্য, অদ্বৈত আচার্য সেবা শুরু করলেন। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন ভক্তি সহকারে একটি তুলসী পত্র জল দেওয়ার মাধ্যমে অতি সহজেই শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধান করা যায়। ভগবদ গীতায় ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলম তয়ম যোমে ভক্তিয়া প্রযচ্ছতি তদহং ভক্ত অপ্রহিত স্নামি প্রযতাত্মনঃ। একটি পত্র, পুষ্প, ফল অথবা একটু জল ভক্তি সহকারে তার উদ্দেশ্যে নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন। তিনি তার ভক্তের দ্বারা সম্পাদিত সমস্ত সেবাই গ্রহণ করেন। এমনকি পৃথিবীর যে কোনো স্থানের সবচাইতে দরিদ্র ভক্ত কিছু ফলমূল, পত্র, জল সংগ্রহ করে সামান্যতম সেই অর্ঘ্য পরম ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করেন, তাহলে ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান। কথিত আছে যে ভগবান এই ধরনের সেবার দ্বারা এতই সন্তুষ্ট হন যে তিনি সেই সেবার বিনিময়ে নিজেকে তার ভক্তের কাছে সম্পূর্ণরূপে বিক্রি করে দেন। অদ্বৈত আচার্য তা জানতেন এবং তাই তিনি তুলসীপত্র, গঙ্গাজল সহযোগে পরমেশ্বর ভগবানের আরাধনা করে তাকে ধরাধামে অবতরণ করার জন্য আকুলভাবে প্রার্থনা করেছিলেন। আমরা সেদিন গিয়েছিলাম গত 21 তারিখে সেই শান্তিপুরে। অদ্বৈত আচার্য প্রভু বসে গঙ্গার পাড়ে গঙ্গা জল আর তুলসী পত্র অর্পণ করে আকুল ভরে ডাকতে চাইলেন, গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করে সমর্পণ। গঙ্গা জল, তুলসী, মঞ্জরি, কচি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কৃষ্ণ পাদ পদ্ম চিন্তা করে তিনি শালগ্রামে অর্পণ করলেন। কৃষ্ণের আহ্বান করে করিয়া হুঙ্কার, এ মতে কৃষ্ণের করা ইল অবতার। আর জোরে জোরে ডাকতেন
হে কৃষ্ণ, তোমাকে অবতীর্ণ হতেই হবে। এই জগতের দুর্দশাগ্রস্ত জীবদের করুণা তোমাকে করতেই হবে। আসো কৃষ্ণ। হুঙ্কার, হুঙ্কার বলছে, আকুল ভরে প্রার্থনা করতে হবে। অন্তরের বুকের দুঃখ যন্ত্রণা একদম খুলে বলতে হবে, খুলে। তাহলে ভগবান আসবে। এবং সেটা প্রমাণও করেছেন মহাপ্রভু। সুতিয়া আছিল আমি ক্ষীর সাগরের ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। আমি আরামে ক্ষীর সাগরে ঘুমাচ্ছিলাম, কিন্তু এই অদ্বৈত আচার্য নাড়া আমার, তার হুঙ্কারে আমার ঘুম ভেঙে গেছে। আমি এসেছি। হুঙ্কার, আরে হুঙ্কার না হোক, কমপক্ষে ভগবানকে মনের আরতি, হৃদয়ের বাসনা আরতি প্রকাশ করে মুখে বলতে হবে না। ভগবান এমনি সব জায়গায় সব কথা বকবক করো, ভগবানের কাছে গেলে চুপচাপ হয়ে গেলে ভগবান কি না? ভগবান তো অন্তর্যামী, তিনি সব জানেন। তো তোমার দুঃখটাও জানেন না, তোমাকে আর ভগবানের সামনে যেতে হবে কেন? আমার কাছে যারা আসেন, ছোট ছোট যারা লেখাপড়া করছে, মহারাজ আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভালো রেজাল্ট করতে পারি, আমি তাদেরকে বলি তুমি যাও নরসিংহদেবের সামনে যাও। বলছি কেন? না, নরসিংহ ঠাকুর ছোটদের খুব ভালোবাসে, ছোটদের ঠাকুর। তিনি প্রহ্লাদকে কৃপা করেছেন। নরসিংহদেব যখন আবির্ভূত হলেন, ভগবান এতটাই ক্রোধান্বিত উগ্র ভাবে আবির্ভূত হয়েছিলেন, কেননা তার ভক্ত প্রহ্লাদের উপরে এত অত্যাচার করেছে। কে অত্যাচার করেছিল? প্রহ্লাদের নিজের বাবা। তো হিরণ্যকশিপুকে ভগবান বধ করার পরেও রাগ ক্রোধ কমছে না। আর কে আছে, মারবো। আর সেই ক্রোধ মূর্তি দেখে ব্রহ্মা, ইন্দ্র, লক্ষ্মী কেউ সামনে যাওয়ার সাহস করেনি। কিন্তু প্রহ্লাদ মহারাজ গিয়ে ভগবানকে শান্ত করেছিলেন। কেন? ছোটদের কাছে নরসিংহদেব খুব কৃপালু। বলছি ঠিক আছে মহারাজ, আমি যাবো না। আরেকটা কথা তোমাকে শুনতে হবে, ভগবানের সামনে গিয়ে বলতে হবে তোমাকে। তুমি যেরকম আমাকে বলছো মহারাজ কৃপা করুন, আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, ভালো পড়তে পারি, একই কথা তুমি ঠাকুরের সামনে বলো। তোমার যদি লজ্জা লাগে, তুমি দেখবে আমার আশেপাশে কেউ নেই, তখন যেও। তখন ভগবান বলবে, হে ঠাকুর, তুমি আমাকে কৃপা করো, আমি যেন ভালো করে পড়তে পারি, ভালো রেজাল্ট করতে পারি, ভালো করে তোমার সেবা করতে পারি। বুক ফেটে বলতে হবে। শুধু ভগবানের সামনে, সব জায়গায় দেখবো ভগবানের সামনে গেলে চোখ বন্ধ, সব জায়গায় কথা বলবো, ভগবানের সামনে গেলে মুখ বন্ধ। আরে বলুন তো কিছু। ভগবানের সামনে গিয়ে আপনার যত দুঃখ আরতি আর কার কাছে বলবেন? কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। অনেক সময় হয় না, আমার সুখ দুঃখের কথা আর কাকে বলবো, তুমি ছাড়া আমার কে আছে গো, তোকে বলে না? আমি আর কাউকে বলতে পারি না, কেন? তুমি ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। আমার এই মঙ্গল কামি আর কে আছে বলো তো? ঠিক সেইভাবে ভগবানকে ওর সামনে, ভগবানের সামনেও এরকম করে বলতে লাগবে। ভগবান একজন ব্যক্তি, ভগবান কোনো মূর্তি নন। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, মূর্তি নহ তুমি, সাক্ষাৎ বজেন্দ্র নন্দন। সেই ছোট বিপ্রের কাহিনীতে, সাক্ষী গোপালের কাহিনীতে, বড় বিপ্র এবং তিনি বৃন্দাবন ভ্রমণ করতে চেয়েছিলেন। গ্রামের একটা ইয়াং ছেলে, সেও ব্রাহ্মণ,
বলে চলুন তাহলে আপনাকে সাহায্য করে আপনি বৃন্দাবন দর্শন করবেন। সারা বৃন্দাবনে তার সেবা করেছেন। যেহেতু বৃদ্ধ ব্যক্তি ছিলেন, হাত ধরে হাঁটানো, খাওয়ানো, কাপড় কেচে দেওয়া, স্নান করানো, বিছানা করে দেওয়া, মলমূত্র পরিষ্কার, খুব সুন্দরভাবে সেবা। আপনার যদি ইচ্ছা হয় গ্রহণ করতে পারি, কিন্তু মেয়ে তো কেবল আপনার সম্পদ নয়, আপনার স্ত্রী আছেন, ছেলে আছে। বলছে আমার মেয়ে তোমাকে আমি বিয়ে দেবো, কে বাধা দেবে কে? হ্যাঁ, আমার মুখের উপর কে কথা বলবে? ঠিক আছে, একটা কাজ করুন না, আমার চলুন ঠাকুরের সামনে একটু